হ্যালো গাইস, তো আজকে আমরা বেরিয়ে গেছি কানকি ধামের উদ্দেশ্যে। তো আমার সঙ্গে রয়েছে আমার ছোট ভাই টিঙ্কু সাহা এবং সঙ্গে রয়েছে মা এবং আমি। তো আজকে বেরিয়ে গেছি কানকি ধামের উদ্দেশ্যে। ট্রেন ধরে আমরা কুমারগঞ্জে ট্রেন ধরেছিলাম। এখন বর্তমানে হরিশ্চন্দ্রপুরে ট্রেন ঢুকে পড়েছে। হরিশ্চন্দ্রপুরের কিছু ভিউ দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটি শ্যুট করা। খুব সুন্দর মেঘে ভরা আকাশ দেখে খুব সুন্দর লাগছে, খুব সৌন্দর্য। আজকে আমাদের মন একদম খুশি খুশি রয়েছে, কারণ যে আমরা আজকে হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আপনারা দেখছেন আমরা যাচ্ছি খাটু ছাতা। আমরা আমাদের আগের ভিডিও দেখে থাকুন, সেটাও কালকে ধাম। আর সঙ্গে থাকুন, সামনে দেখতে পাবেন কী কী হবে, কোথায় যাব। স্টেশন থেকে অনেকটা পাশে 950 মিটার মাত্র দূরত্বে রয়েছে। তো আমরা যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি আর হেঁটেই প্রোগ্রাম করেছি যাবার, কারণ যে আমাদের হাতে সময় আছে অনেক, আর পা হাত সবই ভালো আছে, তাই হেঁটেই যাওয়ার চেষ্টা করছি। দেখি যেতে পারি কিনা, না হলে টোটোতে উঠবো। তো তুইও কিছু বলবি? আমি একটা কথা বলবো, বাবা দেখেছি হেঁটে যাবো একটা চলো, এটা স্টেশনের বাইরে সাইড, এই সাইডটা হচ্ছে বাইরে। আমরা বেরিয়ে গেলাম স্টেশন থেকে। তো গাইস, আমরা অনেকটা পথ চলার পরে আমরা পৌঁছে গেলাম সোজাসুজি বাবা কানকিনাথের ধামের গেটে, মেন গেটে, এবং আমরা ভিতরে প্রবেশ করব এখন। অনেকক্ষণ হাঁটার পর মোটামুটি 950 মিটার রয়েছিল। তার পথে খুব একটা বড় পথ নেই, 5 থেকে 7 মিনিট লাগে হেঁটে যেতে। আপনারা যদি চান কি হেঁটে যাবেন শরীর ফ্রি রাখতে, ফিটনেস ঠিক করতে, তাহলে কানকি স্টেশনে নেমে মাত্র 950 মিটার 5 থেকে 7 মিনিট হেঁটে পৌঁছে যেতে পারবেন কানকি ধাম মন্দিরে। এটা কানকি ধাম ট্রাস্টেবল মন্দির। এখানে অনেক কিছু রয়েছে, যেমন অফিস দেখতে পাচ্ছেন, কানকি ধামের অফিস। সামনে কানকি ধামের মেন মন্দির রয়েছে, সব থেকে বড় মন্দির, বাবার মন্দির। এদিকে বাচ্চাদের খেলাধুলার জায়গা। সামনে দেখতে পাচ্ছেন সোজা যে ইটা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, সেটা ছিল গেস্ট হাউস। এটা হচ্ছে বাবা গণেশ ভগবানের মন্দির। খুব ছোট্ট একটি গণেশ ভগবানের মূর্তি দেখতে পাচ্ছি, খুব সুন্দর মানে দেখা অসাধারণ, খুব সুন্দর। আপনারা যদি চান তো ঘুরতে যেতে পারেন, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ভিউ। আমি কিছু কিছু ভিউ ধরবো আপনাদের সামনে মন্দিরের ওপরে উঠে, আপনাদেরকে সেখানকার কিছু কিছু সাইডের মানে মন্দিরের ওপর থেকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে যা ভিউ মানে দেখা যায়, তা আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো সঙ্গে থাকুন গাইস। আরও আমরা ওপরে উঠতে চলেছি, ওপরে উঠছি। বা সব থেকে বড় মন্দির এটাই হচ্ছে বাবার মন্দির। এখানে প্রচুর প্রচুর শ্রদ্ধালুগণ, ভক্তগণ আসেন এবং প্রসাদ চাবান ভগবানকে, নিজের মনোকামনা মানে মানুষকে যা যা খুশি চাই। এবং আমি নাকি শুনেছি এখানে অনেকজনের মনস্কামনা পূরণ হয়, তাই অনেকেই আগ্রহী হয়ে আসেন এবং আশাকৃতভাবে। তো এটা দেখতে পাচ্ছেন রামদেব বাবা মন্দির, সেখানে খাটু শ্যামের মন্দির, অনেকগুলো দেবতা রয়েছেন। তো সবগুলোকে আমাদের পক্ষে চেনা সম্ভব হয়নি, তো কিছু কিছু চিনেছি। যেমনি ওপরকার ভিউ দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, ওপর থেকে ভিউ সব থেকে যে গেটটা দেখতে পাচ্ছেন, বড় গেটটা, সেটা হচ্ছে মন্দিরের মেন গেট, যেটা হাইওয়ে দিয়ে ঢুকে। তারপরে এগুলো মন্দিরের ভেতর সাইডে ছবি দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই পুরো প্লেসটা খুব সুন্দর। সামনে সবুজ সবুজ ঘাস রয়েছে, গার্ডেন টাইপের রয়েছে। এই যে সামনে গণেশ বাবার মন্দিরটা, এদিকে সৌন্দর্য মন্দির বাবার, দেখতে খুব সুন্দর। মানে জায়গাটা এত সুন্দর না, মানে মুখ দিয়ে প্রকাশ করা যাবে না যে কতটা সুন্দর লাগে ওখানে। ওখানে যাওয়ার পরে আপনারা ঠিক বুঝতে পারবেন যে আপনাদের আশা সফল হয়েছে কিনা। খুব সুন্দর জায়গা। আমরা শুধু জাস্ট ইন্টারনেটে পেয়েছিলাম যে জায়গাটা অমুক জায়গা, আর সুন্দর দেখতে ছবি টবি কিছু দেখেছিলাম, তা দেখে অনেক আগ্রহী হয়ে সেই জায়গাতে গেছিলাম। সমুদ্র মন্থনের ছবি রয়েছে এখানে, যেরকম দেখতে পাচ্ছেন। সামনে জল খাবার টেপ রয়েছে, ঠান্ডা জল এবং নর্মাল জল দুটো রয়েছে। এখানে মানুষ বিশ্রাম করে কিছুটা। তো আমি এইটুকুই বাস ভিডিও শ্যুট করেছি। আর যদি ভালো লাগে একটু লাইক করে যাবে, শেয়ার করে যাবে।